ক্ষুদ্র বিনিয়োগকারীরা বাংলাদেশের শেয়ার বাজারে ধরেন যে ডিভিডেন্ডের প্রত্যাশায় করে এরকম খুব কম বিনিয়োগকারী আছে, আর অধিকাংশ আছে যে বাজার থেকে ডেইলি ট্রেড করে আপনার শেয়ার বিক্রি করে ওই টাকাটা লাভ করবে। আজকে হয়তো যে শেয়ারটার দাম 25 টাকা আছে, কালকে ওটা 27 টাকা হবে, এই প্রত্যাশা নেই তারা বাজারে যায়। এখন একটা কোম্পানির শেয়ার কেন 25 টাকা থেকে 27 টাকা উঠবে, 27 টাকা থেকে 28 বা 29 বা 30-এ যাবে? তার তো যৌক্তিক কারণ থাকা লাগবে যে এটা এই কারণে যে এই কোম্পানির তার প্রতিষ্ঠান আরো বাড়াচ্ছে বা তারা আরো বড় হবে এবং তাদের এখানে আরো ইনভেস্টমেন্ট আসবে, সেই কারণে এর শেয়ারটা ধরে রাখলে লাভ। বাংলাদেশের শেয়ার বৃদ্ধির দর বৃদ্ধির ক্ষেত্রে মানে সেকেন্ডারি মার্কেটের কথা বলছি, এরকম কোনো কাজ আসলে করে না। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। যেসব শেয়ারের দাম বাড়ে, অধিকাংশ ক্ষেত্রে বলছি যে এটা এক ধরনের কারসাজির অংশ হিসেবে দাম বাড়ে। কিছু লোক একটা শেয়ারকে টার্গেট করে, সেইটাকে টার্গেট করে যেটা কিনবো আমরা, ইনসাইডার ট্রেডিং করে, অর্থাৎ 10টা ব্রোকার হাউসকে বলে যায় যে আমরা আসো, এখানে তুমি 10 কোটি টাকা ইনভেস্ট করো, ওকে আমরা তুমি 20 কোটি টাকা কিনবো, আমরা এটা কিনবো, এটা দাম বৃদ্ধি করবো। এটা কিছু লোক এটা করার পরে যখন সাধারণ বিনিয়োগকারীরা দেখে, মানে দুটো বিনিয়োগকারী দু ধরনের, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, একটা সাধারণ বিনিয়োগকারী। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের মধ্যেই আমি বলবো যে কিছু কিছু অসৎ ব্যবসায়ী এটাই করেন, করে ধরেন একটা কোম্পানি এক্স, তো ওইটার শেয়ারের দর ওরা টার্গেট করলো যে এটা দর বৃদ্ধি করবো, এই জন্য প্রথমে হয়তো 10 কোটি টাকা ইনভেস্ট করলো, বিভিন্ন হাউস থেকে কেনা শুরু করলে ওটা কিন্তু আস্তে আস্তে দাম বাড়বে। যখনই যে জিনিস কেনা হয় তখন কিন্তু দাম বৃদ্ধি পেতে থাকে। ওইটা 3 দিন পরে দেখেন যে 11 টাকার শেয়ার হয়তো 12 টাকা হলো, তখন সাধারণ বিনিয়োগকারী দেখে এটা তো দাম বাড়ছে, ও কিন্তু ওইটা ঢুকবে। ওই যখন 12 টাকা হলো কিনলো, এরপর এটা আরো দাম বাড়াইতে বাড়াইতে যখন 13-14 টাকায় উঠে যাবে, আরো টাকা ইনভেস্ট করবে বড় বিনিয়োগকারীরা, করার পর এটা যখন 15 টাকা বা 20 টাকা হয়ে যাবে, তখন ওই সাধারণ বিনিয়োগকারীকে হতাশ করে দিয়ে এই বড় বিনিয়োগকারীরা যারা ইনসাইডার ট্রেডিং করলো, তারা হয়তো 100 কোটি টাকা ইনভেস্ট করছে, তারা কিন্তু 20 টাকায় যখন দামটা উঠলো শেয়ার, হয়তো তাদের হাতে হয়তো তখন 1 কোটি শেয়ার বা 2 কোটি শেয়ার তাদের হাতে চলে আসছে, ওরা বিক্রি করে দিল। ক্ষুদ্র বিনিয়োগকারী যে 15 টাকায় কিনছিল, সে কিন্তু লোকসান করে ও বসে থাকলো, ওর শেয়ার আর বিক্রি করতে পারলো না, এই বড় বিনিয়োগকারী বেরিয়ে গেল। এইভাবে একটা শেয়ার টার্গেট করে বা 10টা শেয়ার টার্গেট করে সেকেন্ডারি মার্কেটে বাংলাদেশে এখন পর্যন্ত লেনদেন হয়, যেটা আমরা বলি ইনসাইডার ট্রেডিং বা কারসাজিটা এইভাবেই হয়। সেটার সঙ্গে ব্রোকারেজ হাউস, মার্চেন্ট ব্যাংক নানাভাবে জড়িত থাকে এবং বড় বিনিয়োগকারীরাও জড়িত থাকে। এবং এই ক্ষেত্রে দেখা যায় যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ইদানিং আমরা দেখি যে এই ভূমিকায় চলে গেছে। এই একইভাবে আমরা এই সময় দেখেছি 10 সালের যে কারসাজি, অনেকের নাম আমরা শুনেছি যে তারা কিন্তু এইভাবে ইনভেস্ট করে করে অনেক দাম বাড়িয়েছিল এবং যে কারণে কারসাজিটা সম্ভব। এখনো এই অবস্থাটা বন্ধ হয়নি।